হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। মঙ্গলবার সকাল থেকে ব্লগটি শুরু করছি। মঙ্গলবার সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাগুলো রেডি করে নিয়েছি, যেহেতু বাড়িতে কালী পুজো ছিল। ঘুম থেকে উঠে দেখে এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর এদিকে মেটে আলু তোলা হয়ে গেছে। পুজোর সব কিছু রেডি করা হচ্ছে, যেহেতু রাত্রেবেলা কালী পুজো, আর এই কালী পুজো ছিল বাবার মানসী পুজো। বেলপাতা আনা হয়ে গেছে, সঙ্গে রান্নার জন্য সমস্ত ডেকোরেটরসের জিনিসগুলো আনা হয়ে গেছে। এবার দেখো রাঁধুনিরা চলে এসে রাঁধুনিরা সব সবজিগুলো কেটে নিচ্ছে। মঙ্গলবার সকাল থেকে ভোর পর্যন্ত কি কি হলো সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব, দেখতে থাকো স্কিপ না করে। দেখো ফুল তোলা হয়ে গেছে, এবার স্নান সেরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে সব কিছু ফল মিষ্টি গোছানো হয়ে গেছে। 5 ফল 5 মিষ্টি দিয়ে আমি পুজো করে নেব, যেহেতু বাড়িতে কালী পুজো, সেই কারণে মন্দিরে আগে পুজোটা দিয়ে নেব। এরপরে অনেক ফুল গোছানো হয়েছিল, যেহেতু 108টা ফুল লাগবে। বাবা চলে এলো, বাবা মায়ের পায়ে ফুল দেবে, সেই কারণে চলে এলো। আমি এদিকে সব কিছু রেডি করে দিয়েছি। এই কালী পুজো হলো প্রায় 16 বছর আগের মানসী পুজো, দেওয়া হয়নি, সেটাই এবার দিয়ে দেওয়া হলো। যেহেতু বাবার বিদেশে যাওয়ার টাইমটাও চলে এসছে, খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে যাবে, সবারই মন খারাপ। এবার দেখো মায়ের আগমনের জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এদিকে বাবা এবং মা আমি সবাই মিলে পুজোটা করে নিলাম। আমি ওই বাড়িতে গেলে বেশিরভাগ দিন আমি পুজোটা করে থাকি, এবং আগে থাকতে যখন বিয়ের আগে আমি পুজোটা করতাম। দেখো মা বাবা প্রণাম সেরে নিল, এদিকে কিছুক্ষণ ঠাকুরঘর বন্ধ করে নিয়ে আমি আবার ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়ে নিলাম। মা এদিকে রান্না শুরু করবে, সেই কারণে রান্নার আগে যে পুজোটা করতে হয় সেই পুজোটা করে নেওয়ার জন্য দেখো মিষ্টি নিয়ে নিয়েছে, তার সঙ্গে যেসব দরকারি জিনিস সব নিয়ে নিল। এদিকে দেখো রাঁধুনিরা প্রায় সবজি কাটা হয়ে গেছে। রাত্রে প্রায় 250 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সবাই নিমন্ত্রিত ছিল এবং প্রচুর লোক এসেছিল, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি পুজোর এখানে ছিলাম। এরপরে দেখো চলে আসলো বান্ধবী। বান্ধবী এসে অনেকটা টাইম ছিল, তারপরে মায়ের সঙ্গে আমরা সবাই যাব গঙ্গাবরণে। কাকিমারাও সবাই রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো গঙ্গাবরণে। এরপরে দেখো গঙ্গা মাকে তেল সিঁদুর দিয়ে মা গঙ্গাবরণে করে নিল এবং জলটা তুলে নিল। তারপরে আমরা এক এক করে সবাই চলে যাব, যেহেতু পুজোতে 5 জন এও লাগে। আমি ছিলাম এবং 3 কাকিমা ছিল, সঙ্গে ছিল মা, এই মিলে 5 জন। এরপরে জলটা নিয়ে এলো এবং জলটা ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে যেহেতু বান্ধবী বাড়িতে এসেছিল, আমার আলতা পরার কথা ছিল, ও আলতাটা পরিয়ে দিচ্ছিল। তুলি পাইনি, সেই কারণে হাত দিয়ে আলতা পরানো হচ্ছিল এবং 2 বান্ধবী মিলে ভীষণ আনন্দ করছিলাম। তারপরে দেখো যেহেতু সবাই উপোস ছিল এবং গত 5 দিন থেকে আমরা সকলেই নিরামিষ রয়েছি বাড়ির, সেই কারণে উপোসের কারণে দেখো ফল বানিয়ে নেওয়া হয়েছে, তার সঙ্গে সাবু মাখিয়েছিল নারকেল, দুধ এবং কলা দিয়ে। সেগুলোই সবাই ভীষণ আনন্দ করে খেয়ে নিল। তারপরে দেখো রাঁধুনিরা যেহেতু সব সবজিগুলো কাটা হয়ে গেছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ সুন্দর রান্না হয়েছিল এবং কি কি রান্না হলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে প্রায় 12টা 1টার দিকে মামা চলে এসেছিলো এবং মামা এসে দেখো কি সুন্দর আলপনা দিচ্ছে। আমি বিকালের দিকে রেডি হয়ে গেলাম। আমি এবং তোমাদের দাদাভাই 2জন মিলে বেরিয়ে পড়লাম কিছু ফল বাজার করার জন্য। প্রথমেই চলে গেলাম কলার দোকানে, কিছুটা কলা নেওয়ার দরকার ছিল এবং বাদবাকি বাজারগুলো আগে থেকেই করা হয়েছিল। পুজোর ফলটা দিনের দিন নেওয়া হলো। তারপরে দেখো কিছুটা শশা নিয়ে নিলাম, এরপরে ফল, তারপরে গামছা কেনার ছিল, সেগুলোই নিয়ে নেব, কটা গামছা নিয়ে নেব। এরপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে কাকিমারা সকলে মিলে প্রসাদ বানানো শুরু করে দিয়েছে এবং প্রথমেই লুচি করে নিচ্ছে, তার সঙ্গে করবে সুজি এবং তার সঙ্গে নারকেল নাড়ু, এগুলো করা হবে এবং মালপোয়াও করা হয়ে গেছে। কাকিমারা সবাই নিজে হাতে ভীষণ কাজ করেছিল এবং একদম শেষ পর্যন্ত। এরপরে মা বাড়িতে চলে এলো এবং মায়ের বরণ শুরু হলো। মায়ের পাশাপাশি আমরা সকলেই মাকে বরণ করে ঘরে তুলে নিলাম এবং মাকে মণ্ডপে বসিয়ে দিলাম। তার সঙ্গে দেখো ব্রাহ্মণও চলে এসেছিল, সকলে নিয়ে এসেছিল, সেগুলোই সাজিয়ে রাখা হচ্ছিল। ভীষণ ব্যস্ততার মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো তুলে, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তোমরা আমার একটা পরিবার। তারপরে দেখো প্রসাদ এবং ভোগ সব কিছুই সাজানো হয়ে গেছে প্লেটে প্লেটে। এরপরে ঢাকিও চলে এসেছিল, সকলে মিলে পুজোর সূচনা করা হবে এবং পুজো শুরু হবে। মা প্রণাম করে নিল, এদিকে বাবাও প্রণাম করে বসবে। আমি কিছুটা
সময় বের করে একটু সেজে নিলাম। তার মধ্যে মা বাবা সবাই গিয়েছিল এই বাড়ির থেকে এবং সকলে ভীষণ আনন্দ করছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরপরে বাবা দেখো মাকে 108টা ফুল দিয়ে বরণ করে নিল, তার সঙ্গে 108টা বেলপাতা দিয়ে ভোলানাথকে বরণ করে নিল। এরপরে পুজো শুরু হয়ে গেল এবং আমি কিছুটা সময় করে তার আগেই সেজে নিয়েছিলাম। এরপরে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছে, যেটা দিয়ে মাকে পুজো করা হবে। তারপরে দেখো সকলে মিলে একসঙ্গে কাজ করা হচ্ছিল এবং ভীষণ আনন্দ হচ্ছিল। এর মধ্যে সবাই এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলে। এক সাইডে তোমাদের আগের ভিডিওতেই দেখেছি প্যান্ডেল করা হয়েছিল, সেটা আমার তোলা হয়নি। এরপরে সকলে একটু কৃষ্ণ নাম এবং গান করলো। মাসিও ভীষণ আনন্দ করছিল, দেখো সকলে মিলে ওই রাত্রে ভীষণ আনন্দ করা হচ্ছিল। এদিকে মায়ের আরতি শুরু হলো। বোনকেও বাইরে নিয়ে আসা হয়েছিল, বোনও জেগেছিল, প্রায় তখন 12টা বাজে। পুজো শেষে হোমযজ্ঞ করার জন্য সব কিছুই রেডি করে নেওয়া হলো।
পুজো হোমযজ্ঞ শেষে দেখো মাকে বিসর্জনও দিয়ে দেওয়া হলো। এরপরে রাত্রিবেলায় নিয়ে যাওয়া হবে মাকে। এই টাইমটা ভীষণ কষ্ট হচ্ছিল, এতদিন পুজো হবে পুজো হবে, পুজোর আমেজে সবাই ভীষণ আনন্দ হচ্ছিল। মা চলে যাওয়ার সময় সকলেরই ভীষণ কষ্ট হচ্ছিল। মাকে এবার বিদায় জানাতে হবে, সেই কারণে দেখো সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এবং তখন রাত প্রায় 3টে থেকে 4টে বাজে। এবার মাকে বরণ করে নিচ্ছে মাকে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে, তারপরেই মাকে নিয়ে যাওয়া হবে। দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য। এরপরে যে মেয়ে বিদায় হলে কনকাঞ্জলি দিতে হয় সেই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম এবং মা দেখো কনকাঞ্জলি নেওয়ার জন্য বসেছিল। কনকাঞ্জলি দেওয়া হয়েছিল ইঁদুরের তোলা মাটি এবং 1 টাকা, এই দিয়েই কনকাঞ্জলি দেওয়া হয়েছিল। তোমাদের মধ্যে কি কি নিয়ম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেহেতু জানি না সেই কারণে সকলের কাছে শুনে নিচ্ছিলাম, তারপরে সকলে আমাকে এক এক করে বলে দিচ্ছিল যে এইভাবে না এইভাবে কনকাঞ্জলি দিতে হবে। তারপরে দেখো এক এক করে সেটাও আমি কমপ্লিট করে নিলাম। এদিকে সকলেরই মন খারাপ, মা যেহেতু চলে যাবে। 3বার দিতে হয়, সেই 3বার দিয়ে দিলাম এক এক করে। সত্যি পুজোটা আসার আগে ভীষণ আনন্দ হচ্ছিল, মা যখন চলে যায় তার থেকে 4 গুণ দুঃখটা বেড়ে যায়। যেমন পুজোর সময় মা আসবে করে আমাদের সারাটা বছর কেটে যায়, কিন্তু এই 5টা দিনের পরেই মা চলে যায়। এরপর মাকে নিয়ে যাওয়ার জন্য ওই রাত্রে বাবা এবং তোমাদের দাদা ভাই দুজনেই রেডি হয়ে গেল এবং সকলে মিলে নিয়ে যাচ্ছে। একদম বাড়ির পাশেই মাকে নিয়ে যাওয়া হয়েছে। দেখো মাকে নিয়ে যাচ্ছে। এরপর যে নিয়ম রয়েছে 7বার ঘুরিয়ে মাকে দিয়ে আসা, এবং ভীষণ অন্ধকার ছিল সেইভাবে তোমাদের স্পষ্ট করে দেখাতেই পারিনি। দেখো তারপরে বাবা আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে মাকে দিয়ে এলো এবং তার সঙ্গে আমরা সকলেই দাঁড়িয়েছিলাম এবং সকলের মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। সারাটা দিন ভীষণ কষ্ট করে সকলে মিলে কাজ করেছিল। যেহেতু মা কনকাঞ্জলিটা নিয়েছে সেই কারণে মা আসতে পারেনি। এরপরে মাকে বিদায় দিয়ে বাবা এবং তোমাদের দাদা ভাই দুজনে স্নান করে এলো। তারপরে মেজো বোন একটু মিষ্টি মুখ করিয়ে দেবে সেই কারণে বসেছিল, মিষ্টি মুখ করিয়ে ঘরে চলে গেল। এরপরে সকলে মিলে প্রসাদ খাওয়া হবে, অনেকেই ছিল। ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।